শের কেমন হতে পারে, শেরের বাজেটও বা কেমন হতে পারে এবং নায়িকা কে হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের শের মুভি নিয়ে। শের মুভিটা কেমন হতে পারে, নায়িকা কে হতে চলেছে, এমনকি বাজেট কত হতে পারে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি শের একটা প্যান ইন্ডিয়ান মুভি, তার কারণ অন্যান্য মুভি কিন্তু দরদের পরপর জানিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সে আরেকটা মুভি করতে চলেছে, সেই মুভির নাম শের। এমনকি তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়েছিল, এআই টিজার। সেই টিজারটা আমরা দেখেছিলাম, টিজারটা দেখে মনে হচ্ছে এটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হবে। এমনকি সাথে আমরা একজন গ্যাংস্টারকেও দেখতে পেয়েছিলাম। তা দেখে মনে হচ্ছে যে কোনো গ্যাংস্টার এই জঙ্গলের ভিতরে থাকে, তাকে নিয়ে হয়তো এই কাহিনী দেখানো হবে এবং বড় মাপের গ্যাংস্টার হতে পারে। কারণ এই মুভির বাজেট কিন্তু 40 কোটি রুপি ইন্ডিয়ান, বাংলাদেশ হয়তো 50 থেকে 52 কোটি টাকা। এত টাকা দিয়ে যদি একটা মুভি বানায়, সেই মুভিটা তো ভালো মানের মুভি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অন্য মুভির উপরে বর্তমানে ভরসা পাওয়া যাচ্ছে না। সে এত বাজেট পাওয়ার পরে 10 কোটি রুপি পাওয়ার পরে কিন্তু দরটা কিন্তু ততটা ভালো করে বানাতে পারে। এমনকি বেনারসটা আমাদেরকে ভালো করে দেখাতে পারেনি। এমনকি গানে শ্যুট করেছে গলির ভিতরে। বেনারসে এত জায়গা থাকতে সে গলির ভিতরে গান শ্যুট করার কি দরকার ছিল? বেনারসে কি জায়গা কম পড়েছিল কিনা সেটা আমি বুঝতেছি না। অর্ণবন কিন্তু আমাদেরকে গলির ভিতরে একটা গান দেখিয়েছে বেনারসে এত জায়গা থাকার পরেও। এখন দেখা যাক এখানে সে কোন জায়গায় গানের শ্যুট দেখায়, নাকি গান আছে কি নাই সেটাও কিন্তু এখনো বলা যায় না। গান তো অবশ্যই আছে, কারণ গান কিন্তু একটা মুভির প্রমোশনাল কন্টেন্ট। যেহেতু প্রমোশনাল কন্টেন্ট বলেই ফেললাম, দরদে কিন্তু গান নিয়ে, ডিজাইন নিয়ে, টেইলার নিয়ে অর্ণবন কিন্তু বহু তাল বাহানা করেছিল। এই রিলিজ দেয় 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 না এরকম করতে করতে কিন্তু পরে রিলিজ দিয়েছিল মুভি মুক্তির এক সপ্তাহ আগ থেকে। তারপর কি করলো, এই মুভি কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি বলেছিল, কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি বলার পর কিন্তু ইন্ডিয়ানকে সিরিয়াসভাবে নেয় নেই, তার জন্য কিন্তু ইন্ডিয়া মুভি মুক্তি দেয়নি। লাস্টে বললো কি ইন্ডিয়া মুভি মুক্তি দিলে মুভি পাইরেস হয়ে যায়, তার জন্য আপাতত ইন্ডিয়া মুক্তি পাচ্ছে না, কিছুদিন পরে ইন্ডিয়া মুক্তি পাবে। বা আমরা তখন ভেবে নিলাম পজিটিভভাবে, যেহেতু মুভিটা পাইরেস হয়ে যায় তার জন্য হয়তো পাইরেসি আটকানোর জন্য হয়তো বাংলাদেশে মুক্তি দিতেছে, এবং বাইরের রাষ্ট্রে মুক্তি দিতেছে। কিন্তু কি হলো, বাংলাদেশ থেকে মুভি কিন্তু ফুল এইচডি বেরিয়ে গেল, হলপিন, এমনকি সাউন্ড মাউন্ড সব কিছু ক্লিয়ার। সেটা থেকে তো মনে হচ্ছে ইন্ডিয়া মুক্তি দিলে ভালোই হতো। তার কারণ হলো বাংলাদেশে মুক্তি দেওয়ার পর কিন্তু প্রথম দিন দর্শকের যেভাবে ঢল নেমে এসেছিল, ইন্ডিয়া মুক্তি দিলে হয়তো প্রথম দিন সেইভাবে দর্শকের ঢল নেমে আসতো। তার কারণ হলো এটা কিন্তু বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি ছিল, সেই হিসাবে কিন্তু ইন্ডিয়ার দর্শকরা দেখতে যেত যে বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি কিরকম মুভি তৈরি করেছে সেটা দেখার জন্য তারা অবশ্যই যেত, দেখতো। যদি তখন তাদের ভালো লাগতো তারা বলতো, খারাপ লাগলে বলতো, কিন্তু তারপরেও কিন্তু মুভিটা প্রথম দিন ভালো একটা ইনকাম করতে পারতো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে। কিন্তু সেটা আর হবে না আমার মনে হচ্ছে। তার কারণ হলো যে মুভিটা অলরেডি ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, এমনকি একটা ইউটিউব চ্যানেলে, একাধিক ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে হয়তো অনেকেই মুভিটা দেখে ফেলেছে। এখন কি তারা আবার হলে মুভি দেখতে যাবে? হয়তো হিন্দি ভাষার জন্য কিছু লোক দেখতে যেতে পারে, হিন্দি ভাষাটা কেমন হয়েছে মেগাস্টার শাকিব খান এবং বাকি আর্টিস্টদের। কিন্তু বাংলা ভাষার ভিতরে আমরা শাকিব খানের ভয়েস ছাড়া অন্য একটা ভয়েস আমার কাছে ভালো লাগেনি, কারণ একটা ভয়েসের কিন্তু লিপসিং মেলে নেই। শুধু শাকিব খানের ভয়েসের সাথে সাথে লিপসিং আমি মিলতে দেখেছি, কিন্তু অন্য একটা ক্যারেক্টারের লিপসিং মেলে নেই। এগুলো কিন্তু সে দেখে না দেখেই মুভিটা মুক্তি দিল। দরদ মুভির জন্য সে এতটা সময় পেয়েছে, সময় পেয়ে কিন্তু সময়টা কাজে লাগাতে পারে নাই, সেটা কিন্তু মুভি দেখলেই বোঝা যাচ্ছে। যদি সে মুভিটার পিছনে সময় ব্যয় করতো তাহলে অবশ্যই সময়টা কাজে লেগে মুভিটা সুন্দর মুভি হতো। এখন আসা যাক শের মুভি নায়িকার কাছে। শের মুভি নায়িকা হয়তো আলিয়া ভাট হতে পারে। তার কারণ হলো মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি শুটিং কিন্তু আলিয়া ভাটের বাবা এসেছিল, মাহেশ ভাট, সে কিন্তু শাকিব খানের কাজ দেখতে এসেছিল। হয়তো সে কাজ দেখে স্যাটিসফাই হয়েছে, তার জন্য হয়তো এই মুভি নায়িকা আলিয়া ভাট হওয়ার সম্ভাবনা 80% আছে। এখন দেখা যাক এই মুভি নায়িকা আলিয়া ভাট হয় কিনা, এটা কিন্তু আমি শিওর দিচ্ছি না। তার কারণ একটা গুঞ্জন অনুযায়ী বলেছে এই মুভি নায়িকা আলিয়া ভাট হতে পারে। যদি হয় তাহলে তো ভালো। আপনারা শের মুভিতে শাকিব খানের বিপরীতে কাকে নায়িকা হিসেবে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আপনাদের কাছে দরদ মুভিটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।